আসসালামু আলাইকুম। আমরা আজকে শুক্রবার নামাজ শেষ করে আসলাম। আমার রুমমেটরা নাকি ছবি তুলবে, তারা সেজেগুজে বের। শাহাদ ভাই পুরা যে একটা লুকে বেরোইছে, একদম পুরো একটা চকলেট বয় নায়ক। ওই সামনে আর একটা চকলেট কালার পরা চকলেট বয়, সব চকলেট বয় আজকে একসাথে বেরোইছে। আমরা আছি এখন নানচং। এটা একটা পার্ক। পার্কের নাম কি শাহাদ ভাই? ও, পার্কের নামটা আমরা জানি না, চাইনিজ দিয়ে লেখা। কেউ যদি চাইনিজ জানেন পড়ে নেন। তো এরা ঘুরতে আসছে। শাহাদ ভাই কোথায় তুলবেন ছবি? রোজা রেখে হাঁটতে কষ্ট লাগে না? এতদিন পরে রোদের মুখটা দেখছি। তাও ঠিক। হ্যাঁ, অনেকদিন পরে নানচংয়ে রোদ উঠছে। দিন প্রচন্ড ঠান্ডা ছিল। এই যে ইমন প্রেম করছে, তো হালাল প্রেম বউয়ের সাথে আর কি। ভয় পাসকে ভয় না, না, আমাদের ইমন ভাই হালাল প্রেম করে বউয়ের সাথে। যাই হোক, এখানে এখানে পরিবেশটা খুব সুন্দর। এখানে হচ্ছে দাদি নানিরা থাকে। এখানে হচ্ছে চায়নার দাদি নানিরা। পার্কগুলোতে তো, বাংলাদেশের পার্কগুলোতে সব যুবক যুবতীরা থাকে, কিন্তু এখানের পার্কগুলোতে থাকে দাদি নানিরা। ভালোই। দেখতে পারেন একটা কিরকম সুন্দর। কি বলবো, মেহেদি আপনার কিন্তু সেই লাগতেছে। সবাই কি সুন্দর গেটআপে আসছে, আমি কি গেটআপে আসছি। তো সামনে একটা খালের মতো, তো এখানে অনেকেই ঘুরতে আসছে। ইমন পিছনে দেখতে পারেন এখানে মানুষ অনেক বেশি আজকে। দুপুর টাইমে, দুপুর কয়টা বাজে মেহেদি ভাই? 3টার মতো বাজে না? হ্যাঁ, 3টা সাড়ে 3টা বাজে। রোদ উঠছে, তো অনেকদিন পর রোদ উঠছে, তাই হয়তো সবাই একসাথে আসছে এনজয় করতে। অনেক লোক এখানে। ওয়াও, গাছগুলা দেখেন মেহেদি ভাই, এখান থেকে ছবি তুলতে হবে ওই জায়গায়। গাছগুলো ও, আমরা দেখতে পাচ্ছি যে চাইনিজ একটা পিচ্চি, কত কিউট যিনি বলতেছে আম্মুকে। চাইনিজ পিচ্চিরা আসছে তাদের পরিবার নিয়ে। অনেক, এই একটা চাইনিজ পিচ্চি খেলতেছে। চাইনিজ পিচ্চিগুলো অনেক সুন্দর, কিউট। গাছগুলো কিন্তু অনেক সুন্দর মেহেদি ভাই, দেখছেন? মানে ডিজাইনটা কি বাহ। তো ওইখানে সামনে একটা ব্রিজ আছে, আমরা যাবো ওই ব্রিজের ছবি তুলতে। ব্রিজে যাবেন না? না, কই যাবেন? অলমোস্ট চায়নাতে যারা অ্যাডমিশনের জন্য আসতে চান, তারা মেহেদি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সবসময় মানুষের সাহায্যের জন্য অ্যাভেলেবেল থাকি না, আমরা প্রচুর ব্যস্ত থাকি সারাদিন। তারপরেও রাতে একটা নির্দিষ্ট টাইম আমরা চেষ্টা করি যাতে হেল্প করা যায় স্টুডেন্টদের, বিশেষ করে বাংলাদেশি স্টুডেন্টদের যারা বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার জন্য আসতে চায় চায়নাতে। তো এই যে আমাদের ব্রিজটা, অনেক সুন্দর একটা ব্রিজ। আইরা আড্ডা দিতেছে, মানে আন্টিরা, চাইনিজ দাদি নানিরা। এই যে একটা খাল। আজকে কি গরম বেশি পড়ছে? গরম দেখুন আসে না, গরম আসতে পারবো। আজকে হঠাৎ করে এত গরম পড়লো কেন? আমরা তো বের হই না রুম থেকে কখনো বের হন, তাহলে তো গরম লাগছে। এটাই তো। এইখান থেকে আমি একটা ভিউ দেখানোর চেষ্টা করি।
এটা হচ্ছে ক্যামেরা ফ্রেম এক রকমই রাখেন, আলাদা হলে সমস্যা হবে। মানুষ কি উল্টে দেখো নাকি মোবাইল। ও আচ্ছা, খুব রিল্যাক্স। এখানে তো এত মানুষ থাকে না, আজকে এত মানুষ কেন? এরা মনে হয় আসছে কোনো পিকনিকে। এনে যতবার আসি, যত সময় আসি দেখি একদম নিরিবিলি থাকে জায়গাটা। হ্যাঁ, এই জায়গাটা সবসময় নিরিবিলি থাকে। আজকে রোদ ওঠার কারণে একটা ছবি উঠে। হ্যাঁ, এখানে ছবি উঠানো যায়, উঠাইতে পারেন। আমাদের ছবি তোলা শেষ, আমরা এখন চলে যাচ্ছি। ওই যে সাদাত ভাইয়ের ছবি তোলা শেষ, আমাদের চকলেট তখন আমরা যাবো গা চলে। এক রাস্তা দিয়ে ঢুকছি, আরেক রাস্তা দিয়ে বেরো যাব। তো এদিক দিয়ে ভিউটা একটু দেখানোর চেষ্টা করি। ওই যে ছবি তুলতেছে, সরে যাই। চলেন সাদাত ভাই, আমরা রোদ থেকে দূরে যাই, প্রচুর রোদ। এই সামনের যে বিল্ডিংটা, এটা হচ্ছে নানচং এর মিউজিয়াম টাইপের একটা। এইখানে পাপেট শো, ডান্স এগুলো হয়। কি করে ওরা? করে কি? ছবি উঠে গেছে। আমার ছবি তুলতেছে, তো আমি ভাবলাম আমি চলে যাই, কারণ রোজা রাখছি, তার উপরে এখানে অনেক দূর হাঁটছি আজকে। তো এখন খুবই টায়ার্ড লাগতেছে, তাই এখন ভাবতেছি চলে যাব ভার্সিটির দিকে। খুবই সুন্দর একটা প্লেস। তবে পার্কটা দিয়ে যে কোন দিক দিয়ে বের হয় আমি শিওর না, দেখি বের হওয়ার চেষ্টা করি, দেখি এদিক দিয়ে যাই। কোনো না কোনো দিক দিয়ে তো বেরোয়া যাবে ইনশাল্লাহ, দেখা যাক। তো যেটা বলতেছিলাম, চায়নাতে আপনারা যদি কেউ স্টাডি, উচ্চশিক্ষার জন্য আসতে চান, তারা কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে, অথবা মেয়েদিকের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা প্রতিদিন অনেক স্টুডেন্টদের হেল্প করে থাকি। তারা এদিকে দেখি যেতে পারি কিনা। সুন্দর সুন্দর ফুল না, এগুলো এক ধরনের গাছ আর কি। হ্যাঁ, এদিক দিয়ে আমি চলে যেতে পারবো ভার্সিটিতে। আমার ভার্সিটির আশেপাশে অনেক সুন্দর পরিবেশ, প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর। ওই যে সরিষা ক্ষেত, পুরা পাহাড় জুড়ে চাইনিজরা সরিষার চাষ করে। চাইনিজ শুশু বসে বসে রোদে বসে আছে। চাইনিজ গাড়িগুলো আপনারা দেখতে পারেন, অনেক দামি দামি গাড়ি রাস্তার আশেপাশে পড়ে থাকে। খুবই টায়ার্ড লাগতেছে আজকে। মসজিদে গেছিলাম, নামাজ পড়ছি, এসে ছবি তুললাম। তো ইনশাল্লাহ আপনাদের একদিন নানচংয়ের মসজিদের ইফতারের ব্যবস্থাটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ব্লগ করে। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করি। আসসালামু আলাইকুম।